হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি, অনেকেই ঝোলা খিচুড়িও বলে থাকেন। এক এক অঞ্চলে এক এক নামে চিনে থাকে। আর বাঙালিদের একটি ইমোশন হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি, আর বৃষ্টির দিনে এই নরম খিচুড়ি না হলে যেন চলেই না। আর সাথে যদি থাকে গরুর মাংস, তাহলে তো কোনো কথাই নেই। যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। আই হোপ রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। খিচুড়ি রান্না করার জন্য আমার লাগবে ডাল, আর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালগুলোকে একটু ভেজে নিতে হবে। মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে একটি বলের মধ্যে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মসুর ডাল। আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের ডাল নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে যে কোনো ধরনের চাল নিতে পারেন। এ পর্যায়ে পানি দিয়ে আমি ভালো মতো পরিষ্কার করে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিট। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে 5টি এলাচ, 4 টুকরো দারচিনি, 4টি লবঙ্গ, 2টি তেজপাতা, আর 7 থেকে 8টি কালো গোলমরিচ। এ পর্যায়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর সুন্দর একটি ঘ্রাণও বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব 1.5 টেবিল চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা। এ পর্যায়ে আদা এবং রসুন ভেজে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব। এ পর্যায়ে এখানে দিয়ে দেব 1 টেবিল চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চা চামচ লবণ ও গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই যে অল্প পরিমাণে পানি দিলাম, এই পানি দেওয়ার কারণে শুকনো মশলাগুলো আর পুড়ে যাবে না। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর, আর আমার মশলাটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। যখন তেলগুলো এরকম উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব সেই আগে থেকে ধুয়ে রাখা চাল। চালগুলোকে আমি ধুয়ে এরকম একটি স্ট্রেনারের মধ্যে এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে চালগুলোকে মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। জাস্ট মিনিট 2 কষিয়ে নিলেই হয়ে যাবে। চালগুলো যখন প্যান থেকে আলাদা হয়ে যাবে এবং সুন্দর একটি ঘ্রাণ বের হবে, তখন বুঝে নিতে হবে চালগুলো ভুনা করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব পানি। আর যেহেতু আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল আর হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি 2 কাপ পরিমাণ চাল, তার মানে আমি 3 কাপ নিয়েছি টোটাল চাল ডাল মিলে। তাই এখানে আমি 1.5 গুণ পরিমাণ পানি দিয়ে দেব। আর আমি এখানে টোটাল 10 কাপ পরিমাণ পানি দেব। আর আমি কিন্তু এখানে গরম পানিটাই অ্যাড করেছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য।
পানি দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি স্বাদমতো। এখন সব কিছু ভালো মতো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। চলে এলাম 8 মিনিট পর। অলরেডি বলক চলে এসেছে। আর এই 8 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে থেকে না লেগে যায়। সব কিছুকে আবারও নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট। চলে এলাম 6 মিনিট পর। আর মোটামুটি কিন্তু চাল ডাল সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আর ঢাকা দিয়ে রান্না করব না। এ পর্যায়ে নাড়াচাড়া করে ভালো মতো সব কিছুকে ঘুটে নিতে হবে। আর খিচুড়ি মানেই নাড়াচাড়া। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে খিচুড়িটাকে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে আমি চেক করে নিচ্ছি চাল এবং ডাল পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে চাল এবং ডালগুলোকে একটু গলিয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে করছি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এভাবে নাড়াচাড়া করে একটু ঘুটে নিতে হবে। আর আপনারা এ পর্যায়ে চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে। এ পর্যায়ে আমি চলে যাব বাগার প্রিপারেশন করতে। আমার খিচুড়ি মোটামুটি রান্না হয়ে গিয়েছে। বাগারের জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 5টি শুকনো মরিচ। এ পর্যায়ে মরিচগুলোকে একটু ভেজে নিতে হবে। মরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চা চামচ রসুন কুচি। আরও দিয়ে দেব 1/2 টেবিল চা চামচ পাঁচফোড়ন। এ পর্যায়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন হয়ে আসে। রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সরাসরি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এভাবে খিচুড়িতে বাগার দিলে খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে। তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে খিচুড়িতে বাগার দেওয়ার জন্য। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে বাগারের ফ্লেভারটা খিচুড়ির ভেতরে ঢুকে যেতে পারে। সব শেষে দিয়ে দেব 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো ধনিয়া পাতা কুচি। আর এটি কিন্তু অপশনাল, হাতের কাছে না থাকলে এটি স্কিপ করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেব ঘি। আর খিচুড়িতে ঘি দিলে খিচুড়ির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন খিচুড়িতে ঘি দেওয়ার জন্য। এ পর্যায়ে ঢাকা দিয়ে চুলাটি অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করতে। আর আমি একটি সার্ভিং বলে এটিকে বেড়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি। দেখলেন তো এটি রান্না করা কত সহজ। আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। এটি খেতে যে ঠিক কতটা মজার আপনারা বুঝতেই পাচ্ছেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা বাসায় ট্রাই করছেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমি এই খিচুড়ির উপর থেকে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আর এই গরুর মাংসের রেসিপি আমার চ্যানেলে অনেক দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এ পর্যায়ে সব কিছু একটু মিলিয়ে দিতে হবে। আমি গরুর মাংস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে খাসি অথবা মুরগির মাংস দিয়েও পরিবেশন করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা।
অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।